তো আমার শালি আছে, আমার শালিকে আমি একটা হলুদ গিফট, আল্লাহর করে হালা হলুদ মানুষের দেয় না, তুই জানো স্টে দেয় হলুদ, তাই না ভাবি? মাগনা দেয় না, তোর আমি মাগনা হলুদ দিছি, তুই এটা এটা মাগনা দিতেছি, তুই নিলি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নীতি আছে, সেটা হলো কোনো জায়গা ফালাইয়া না রাখা, ঠিক আছে? তো এই যে আমাদের বাড়ির সামনে এই সাইডে 2 লেয়ারের গাছ ছিল, পরবর্তীতে বাড়ি করলাম, মানে প্ল্যান ছিল আস্তে আস্তে সম্পূর্ণটাই আপনার ফল গাছের বাগান করে ফেলবো। আর ফল গাছের বাগানের মাঝখানে যেরকম হলুদ, তো হলুদগুলো আসলে গত বছরের লাগাইছিলাম না, আগের বছর লাগাইছিলাম, ওখানকার মুথার থেকেই কিছু কিছু হয়ে এরকম হয়েছে। তো এই যে আজকে সেই হলুদ আমরা উঠানো শুরু করছি, দেখেন ফলন, ঠিক আছে? একেবারে অর্গানিক হলুদ, এখানে কোনো ধরনের সার টার কিচ্ছু দেওয়া হয়নি, একেবারে, তাই না ভাবি? কালার হয়েছে কি এক একটা বাদি, এত সুন্দর হলুদ যে জায়গায় ওই বইটা কল্পনা করি নাই। হ্যাঁ হ্যাঁ, জানি এক একটা মুথা কত বড়, মাশাআল্লাহ। দেখি ভাবি, চিন্তা করছো, আর কালার দেখছেন? তো আমার শালি আছে, আমার শালিকে আমি একটা হলুদ গিফট, আল্লাহর করে হালা হলুদ মানুষের দেয় না, তুই জানো স্টে দেয় হলুদ, তাই না ভাবি? মাগনা দেয় না, তোর আমি মাগনা হলুদ দিছি, তুই এটা এটা মাগনা দিতেছি, তুই নিলি না। না, এই হলুদ দিয়ে, ও হলুদ ওই যে বিয়ের সময় হলুদ দেয়, বুঝছো না? না, তোমার বিয়ে দিব না মা, এখন মা এখন তোমাকে বিয়ে দিব না, দেরি আছে, অনেক দেরি আছে, ঠিক আছে? এখন ওই যে আন্টিদের বিয়ে দিয়ে শেষ দিতে হবে। হ্যাঁ, যাই আন্টিদেরকে বিয়ে দিয়ে শেষ দিয়ে দিব। আরে এই যে জায়গা জায়গা গ্যাপ গেল, আর ওই যে ওই যে ব্লকগুলা সরে দেখো আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই যে শুরু হইলো, আমাদের আরও জমি আছে হলুদের। আপনারা এখন আবার যদি কেউ চান আমাদের কাছ থেকে হলুদ অর্ডার করতে পারেন। আর হলুদের পাশাপাশি আমরা প্ল্যান করতেছি মরিচ, তারপরে ধনিয়া, ওগুলো দেওয়ার জন্য, যদি ওটার জন্য একটু সময় লাগবো। ওই পানি তো দিই না মেলা দিন ধরে এই জায়গায়, তাও এখনো ভিজা মাটি। ও এর নিকে মানে আরো ভালো হয়েছে হলুদ এবার, তাই না? অটো পানি পাইছে, ছিড়ো না গো, আস্তে আস্তেই করো। তো এগুলো উঠানো হোক, আপনাদেরকে দেখাবো না কত সুন্দর হলুদ হয়েছে এই জায়গায়। না, ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। মাটিটা জ্বললে বাইসা সিদ্ধ করে হয়ে দেন না গো। কালার দেবো কি? একবার আমাকে হলো বাছাইকৃত হলুদ, আমি হলো প্রথম লাগাইছিলাম, ঠিক আছে? তারপরে যেটা দেখছি যে না হলুদ বেশি ভালো না, সেটা হলো আমি খাইয়া লাইছি, এটার মনে নাই। আর এটা হলো মনে করেন বাইসা বাইসা শুধুমাত্র এইটাই রাখছি আমি, মানে হলুদ গুলাটা। হ্যাঁ হ্যাঁ, যেটা হলো ভালো সেটা হলো আবার লাগাই দিছিলাম। হ্যাঁ, সবই একই স্টাইল রয়েছে। এর মধ্যে দু একটা আছে, ওই যে একটা যেটা আছে ওগুলা আবার পরবর্তী জেনারেশনে ফিল্টার করে দিবা, তাহলে একদম আস্তে আস্তে আমরা একেবারে আমাদের অ্যাকুরেট ই পাই দেবো। অ্যাকুরেটই আছে তোমার এখানে, যে ওই যেটা হলো একটু হালকা হালকা দেখতেছ না, ওটা হলো বাড়তি কম হয়েছে। ও, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তো প্রপার সময় তো মনে হয় মার্চে, আরো 1 মাস পরে। কিন্তু আমরা এই জায়গায় আগে উঠাইতেছি, কারণ একবারে জঙ্গল হয়ে গেছে, বাড়ির সামনে বৃষ্টি দেখা যায়, ঠিক আছে? এই কারণে হলো আমরা মূলত যেটা কথা বললাম না বাছাইকৃত, ওইটা হলুদ এক হাজি করে হয় এক এক গাছের গোড়ায়, কিন্তু তারপরেও আমি রাখি নাই, কারণ ওইটা একটু ফেট ফেটা কেমন জানি কালার, মানে পরিমাণে বেশি হইতো, এটা পরিমাণে হাইব্রিডের মতো অনেকটা, অনেক হইতো। মানে এটাতে আমরা পরিমাণে কম পাবো কিন্তু কোয়ালিটিটা ভালো পাবো, কোয়ালিটি ভালো। বুঝতে পারছি। চলো, তো এই যে হলুদগুলো আমরা এই মুহূর্তে এরকম ভাঙে নিতেছি, ভাঙে এগুলো ধুলাই করে তারপর হলো সিদ্ধ করব। কিছু ইমার্জেন্সি অর্ডার আছে, অনেকদিন আগে অর্ডার করছিল। আমাদের প্ল্যান ছিল একেবারে সম্পূর্ণ হলুদ উঠাইয়া তারপরে করব, কিন্তু সেটা করা সম্ভব হলো না। তো ওনারা এগুলা এখান থেকে রেডি করতেছে। ধাওকান এগুলা টিবল ফারে নিয়ে না, সিদ্ধ করার আগে একবার ভালো করে দিতেছো তো? দেখি দেখি, অনেকে তো ভালো করে ধয় না। ও ফাইন, পানি কম হয়ে গেছে না? না, কয় খোঁচা করে দিতেছি। ঠিক আছে, এই দোয়াটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে ধুইলে হলুদের রংটা সুন্দর হইব। কয় দোয়া দাও? দুইটা, এখানে পানি একটু কম হয়েছে, বালতি ভরে ভরে নেই। একেবারে অর্গানিক হলুদ।
অনেকেই যে দুধের মধ্যে হলুদ খান তারা চাইলে এটা নিতে পারেন। হয়ে গেছে, আস্তে আস্তে বুড়ে গেছে ডাল বাড়ি খেও না, বুড়ে গেছে ডাল ডাল নিচে হয়ে গেছে। ভালো করে দিতে কাটি দে। এই যে পুকুরটা বড়টা হয়ে গেলে তখন এনে সুন্দর শুকাইতে পারবা। এই হলুদের পানিটা ফালায় না দিয়ে যদি কিছুতে রাখা দিতে পারতাম, গাছটা স্প্রে করলে অ্যান্টি ফাঙ্গালি হইতো না, ঠান্ডা করে। হ্যাঁ হ্যাঁ, এই পানি দিয়া নেক্সট টাইম চেষ্টা করো কোনো কিছুতে ধরে রাখার লিগে, আচ্ছা ঠিক আছে? এই দিমনি গাছের বালতির উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে ডালুম নিয়ে বালতিতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝো না এই জিনিসটা খুবই ভালো, মানে চুলায় আরে কি দাও প্রাকৃতিক ফাঙ্গিসাইড। তো দেখেন একদম পরিষ্কার, এত পরিষ্কার করে বাণিজ্যিকভাবে যারা করে তারা কিন্তু করে না, ঠিক আছে? যদিও আমরা এখন বলতে পারেন বাণিজ্যিকই, কারণ এগুলো তার সব আমরা খাবো না, তারপরেও আমরা সর্বোচ্চ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আপনাদের জন্য প্রোডাক্টগুলো রেডি করি। ইনফ্যাক্ট আমরা বছর ভরে এগুলাই খাই। তো এগুলা শুকাইতে মনে হয় 5-6 দিন লাগে না? হলুদ শুকাইতে অনেক সময় লাগে, বেশি লাগে। তারপরে গুঁড়া করে তারপরে দিব। হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে আমাদের আবার হলুদ ডেলিভারি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো কারো যদি হলুদ লাগে আপনারা এখন থেকে অর্ডার করতে পারেন, মানে প্রি অর্ডারের মতো আর কি। হ্যাঁ, পানি সারা সিদ্ধ করা লাগে না? না পানি দিম কতটুকু দাও? অল্প অল্প, বেশি দিম না তো, নইলে তো আবার ব্যাগ ভিড়িয়ে তোমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে করো, পুরা জানি না যায় আমি গেলাম, আমার একটু কাজ আছে। তো এই যে হলুদগুলো রোদে শুকানো হয়েছে। হ্যাঁ, ময়লাগুলো ফেলে দাও। গরম না এখনো? হ্যাঁ হ্যাঁ, ওই ফেলে দাও, ওই যে ডাললে দিল তোমার উপরে। সরে দাও তো সুন্দর করে, এটা সরে দাও, পারছো না? ওই বাবা দেখো ওখানে একটা জঙ্গলে কি? হ্যাঁ, ওরা দেখবো না, এটা ই করো, সুন্দর করে সরাও, এদিক দে এদিক দে। বাবা হলুদ দেখতে আঙ্গুলের মতো, এই যে হ্যাঁ, হলুদ দেখতে আঙ্গুলের মতো, তুমি বুঝতে পেরেছো? বাবা হুম, হলুদ কেন আঙ্গুলের মতো দেখতে? হলুদ খাইলে মানুষ সুন্দর হয়, বুঝেছো? আর এমন ভাঙে কেন? যে হ্যাঁ, হলুদ নরম তাই ভাঙে। এখন যে রোদ আছে, ঠিক আছে, এই রোদে কয়দিন লাগে জানি ভাবি? 4-5 দিন। হ্যাঁ তো আমাদের এই হলুদের পাশাপাশি আরো হলুদ আছে, আমাদের যে ওই সাইডে আর একটা বাগান আছে, ওখানে ওঠানোর সময় হয়ে গেছে, ওগুলো উঠাই ফেলবো। তো এই যে আমাদের হলুদ শুকানোর পরে ভাঙিয়ে এনে আজকে প্রথম কুরিয়ার করা হইতেছে, ঠিক আছে? কালারটা দেখেন, আসলে ক্যামেরায় কালার বোঝা যায় না, তো কারো যদি লাগে, বাসায় নিয়ে রান্না করে খাইয়ে তারপরে কালারের রিভিউ দিন। তো কারো যদি লাগে আপনারা অর্ডার করতে পারেন এখন থেকে। আর কিছুদিন পর থেকে আমাদের ধনিয়া আর শুকনো মরিচও পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।